আসসালামু আলাইকুম বন্ধুরা। আপনাদের জন্য আজকে আমি একটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে এসেছি। যে ভিডিওটা অনেকের ক্ষেত্রেই অনেক গুরুত্বপূর্ণভাবে কাজে লাগবে। সেটা হচ্ছে যে আমাদের যখন মোবাইল অনেকের মানে অনাকাঙ্ক্ষিতভাবে চুরি হয়ে যায় অথবা হারিয়ে যায়, তো সেই ক্ষেত্রে আমরা যারা মোবাইলের বক্সটা সংগ্রহ করে রাখি তাদের জন্য তো ঠিক আছে। কিন্তু অনেকেই আমাদের বিভিন্ন ঝামেলার কারণে বক্সটা হারিয়ে ফেলি মোবাইলের। তো সেক্ষেত্রে যেটা হয় যে আমরা যখন মোবাইলটা চুরি হয়ে যায় বা হারিয়ে যায়, সেক্ষেত্রে আমাদের যখন জিডি করতে হয়, এই জিডি করার সময় কিন্তু আমাদের এই ইএমআই যে নম্বরটা আছে মোবাইলের পিছনে থাকে, সেই নাম্বারটা প্রয়োজন হয়। তো এই নাম্বারটা কিন্তু মোবাইল বক্সে লেখা থাকে, কিন্তু মোবাইল বক্সটা যদি আপনার মিসিং হয়ে যায় আপনি কিন্তু এই নাম্বারটা আর পাবেন না। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে যদি আপনাদের বক্স মিসিং থাকে, সেই ক্ষেত্রেও আপনি কিভাবে এই ইএমআই নম্বরটা সংগ্রহ করবেন বা পেয়ে যাবেন। তো চলুন দেখে নেই। এই জন্য যেটা করতে হবে, আপনাদের যেই গুগল অ্যাকাউন্ট থাকবে, জিমেল অ্যাকাউন্ট যেটা, সেই জিমেল অ্যাকাউন্টে লগ ইন করবেন। জিমেল অ্যাকাউন্টে লগ ইন করার পর আপনারা ডান দিকে দেখতে পাচ্ছেন এখানে 9 ডট আছে। এই 9 ডটে ক্লিক করে এখানে যে অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন এই অ্যাকাউন্টে ক্লিক করবেন। এই অ্যাকাউন্টে ক্লিক করার পর এরকমভাবে আপনাদের একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে বাম দিকে দেখতে পাচ্ছেন সিকিউরিটি নামে একটা অপশন আছে। এই সিকিউরিটি অপশনে ক্লিক করবেন। সিকিউরিটি অপশনে চলে আসার পরে এখান থেকে আপনারা অনেকগুলো কাজ করতে পারবেন। সেটা হচ্ছে আপনার এই মোবাইলটা বা আপনার এই ইমেল আইডিটা যেই ডিভাইসে লগ ইন করা আছে সেই ডিভাইসগুলো কিন্তু এখানে প্রদর্শিত হবে। এবং এখান থেকে আপনারা দেখতে পারতেছেন যে এই ফাইন্ড এ লস্ট ডিভাইস নামে একটা অপশন এখানে আছে। এই ফাইন্ড এ লস্ট ডিভাইসটাই কিন্তু আপনার মোবাইলটাকে আইডেন্টিফাই করবে যে বর্তমানে আপনার মোবাইলটি কোথায় অবস্থান করছে, তার লোকেশনটা আপনি এখান থেকে দেখতে পারবেন। তো যেটা আপনার মোবাইলটা যদি অনলাইনে থাকে এবং চালু অবস্থায় সচল থাকে, তাহলে আপনি কিন্তু খুব সহজেই আপনার মোবাইলের লোকেশনটা দেখতে পারবেন। তো আমি একটু এখানে ক্লিক করি। এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে আইটি ইন্টারফেস চলে এসেছে, যেখানে আপনার যে মোবাইল নাম্বার বা আপনার মোবাইলের যেই মডেলটা আছে সেই মডেলটা এখানে প্রদর্শিত হচ্ছে। তো আমি এখানে দেই। দেখতে পাচ্ছেন যে এখানে আমার যে মোবাইলটা হারিয়ে গিয়েছে সেটা হচ্ছে গ্যালাক্সি A51, এবং এটা 3 ঘন্টা আগেও কিন্তু এটা অ্যাক্টিভ ছিল। ঠিক আছে? তো এখান থেকে যেটা করতে পারেন, আপনারা এখান থেকে অনেকগুলো কাজ আপনারা করতে পারেন। প্রথমত আপনারা যে মোবাইলের যে লোকেশনটা সেটা আপনারা খুব ইজিলি পেয়ে যাবেন। আমার মোবাইলটা লাস্ট এখানে যে তিতুমির কলেজ, এখানে কিন্তু মোবাইলটা আমার লস্ট হয়ে গিয়েছে। এবং লাস্ট লোকেশন পর্যন্ত যতক্ষণ পর্যন্ত মোবাইলটা অ্যাক্টিভ ছিল, ততক্ষণ পর্যন্ত আমি এটা শ্যামলীতে পর্যন্ত আমি দেখতে পেয়েছি মোবাইলটা ট্র্যাকিং, যেই এটা লোকেশনটা, সেটা আমি শ্যামলী পর্যন্ত দেখতে পেয়েছি। কিন্তু এখানে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে যখন আমার মোবাইলটা লাস্ট যে লোকেশন থেকে মিসিং হয়েছে সেই লোকেশনের এখানে দেখাচ্ছে। কারণ কি, এখন বর্তমানে মোবাইলটা সুইচ অফ আছে এবং এটা ডাটা অফ আছে, যার কারণে কারেন্ট যেই লোকেশনটা সেটা কিন্তু দেখা যাচ্ছে না। তো আপনারা এইভাবে আপনাদের এই মোবাইল যেটা হারিয়ে গিয়েছে, আপনাদের সে মোবাইলে যদি লগ ইন করা থাকে আপনার জিমেল অ্যাকাউন্ট, তাহলে কিন্তু আপনি অন্য কোনো পিসি থেকে বা অন্য কোনো মোবাইল থেকে কিন্তু খুব সহজেই আপনার মোবাইলের বর্তমান লোকেশনটা দেখে নিতে পারবেন যতক্ষণ পর্যন্ত সেটা অ্যাক্টিভ থাকবে। দ্বিতীয়ত যে কাজগুলো হচ্ছে সেটা হচ্ছে আপনি এখান থেকে সিকিউর করে নিতে পারবেন আপনার এই ডিভাইসটাকে। আপনি যে সিকিউর ডিভাইসের অপশনে ক্লিক করেন, এখানে দেখতে পারতেছেন যে এখানে এই ফাংশনগুলো আপনি করতে পারবেন। আপনার যে পেমেন্ট কার্ডগুলো থাকবে বা যেই ইম্পর্টেন্ট যেই ইস্যুগুলো থাকবে সেটা আপনার এখান থেকে রিমুভ করে দিতে পারবেন খুব ইজিলি। এবং আপনার মোবাইলটা যে পিন নম্বর দেওয়া থাকবে বা প্যাটার্ন পাসওয়ার্ড দেওয়া থাকবে, এটা কিন্তু আপনারা ইজিলি সিকিউর করে দিতে পারবেন। সেটা যেটা করতে হবে, সিকিউর ডিভাইসে ক্লিক করতে হবে এবং এখানে যেটা প্রদর্শিত হচ্ছে যে এই মোবাইলটা যদি যখন কেউ পাবে বা যার হাতে থাকবে, সে এখানে যে মেসেজ অপশনটা দেখতে পাচ্ছেন, এই মেসেজ অপশনটা সে দেখতে পারবে। আপনি যখন এখানে যে মেসেজটা দিবেন সেই মেসেজটা এখানে দেখতে পারবে এবং এখানে একটা নাম্বার দিবেন, সেটা দুটোটাই অপশনাল। এই দুইটা মেসেজ এবং নাম্বারটা কিন্তু যে ব্যক্তির হাতে মোবাইলটা থাকবে সে যদি সৎ হয় বা সে যদি ভালো হয়, তাহলে কিন্তু আপনি তার হাতে যখন সে মোবাইলটা ওপেন করবে তখন কিন্তু আপনার এই মেসেজটা সে দেখতে পারবে এবং খুব সহজেই আপনার এই নাম্বারে যোগাযোগ করে আপনাকে মোবাইলটা ফেরত দিতে পারবে। আর যদি অসৎ ব্যক্তি হয় তাহলে তার কোনো কিছু বলার থাকে না, তাহলে তো সেটা তার ব্যাপার। তো এটা হচ্ছে একটা ওয়ে। আর দ্বিতীয় আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে আপনি চাইলে আপনার মোবাইলের যেই সেনসিটিভ অনেক কিছু থাকে, আমাদের মোবাইলে ইনফরমেশন থাকে, সেই ইনফরমেশনগুলো চাইলে আপনি এখান থেকে আপনার ফ্যাক্টরি রিসেট ডিভাইস দিয়ে কিন্তু
মুছে ফেলতে পারে। তো সেটার জন্য যেটা আপনি করতে পারেন যে ফ্যাক্টরি রিসেট ডিভাইস, এটা যখন ক্লিক করেন তাহলে আপনার মোবাইলে থাকা যেই সমস্ত ডকুমেন্টগুলো থাকবে, যেই সমস্ত ডাটাগুলো থাকবে, যেমন ছবি, আপনার মোবাইলের বিভিন্ন ধরনের বিভিন্ন সাইটের লগইনের পাসওয়ার্ড, ঠিক আছে, আপনার এই পর্যন্ত যতগুলো সাইটে আপনি আমরা সাধারণত আমরা লগ ইন করে থাকি এবং সেটা মোবাইলে সেভ করা থাকে পাসওয়ার্ডগুলো। তো সেই সমস্ত বিষয়গুলো কিন্তু আপনি এখান থেকে ফ্যাক্টরি রিসেট দিয়ে কিন্তু মুছে ফেলতে পারেন। এতে করে হবে কি, আপনার মোবাইলের যে তথ্যগুলো আছে বা যেই ডাটাগুলো থাকবে সেটা কিন্তু কোনো অনাকাঙ্ক্ষিত কোনো ব্যক্তির হাতে পৌঁছাবে না, বা তারা আপনাকে এই ডাটাগুলো নিয়ে কোনো কিছু সমস্যা করতে পারবে না। তো এই ক্ষেত্রে যেটা করতে হবে যে ফ্যাক্টরি রিসেট অপশনে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে আমরা নেক্সট অপশনে ক্লিক করব। নেক্সট অপশনে ক্লিক করার পর আপনাকে আবার আপনার যেই ইমেলটা আছে সেই ইমেলের পাসওয়ার্ডটা দিতে হবে। আমি দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ডটা দেওয়ার পরে আবার নেক্সট অপশনে ক্লিক করলে এটা পুনরায় লগইন অবস্থায় চলে আসবে। লগইন অবস্থায় আসলেই কিন্তু আমরা এটা ফ্যাক্টরি রিসেট দেওয়ার একটা অপশন দেখছেন আমরা পেয়ে গেছি। তো এই রিসেট অপশন যদি আমরা এখন দেই তাহলে আপনার মোবাইলে থাকা যতগুলো ডাটা আছে সবগুলো রিসেট হয়ে যাবে, মানে ফ্যাক্টরি রিসেট হয়ে যাবে। এবং এখানে আরেকটা উল্লেখ্য বিষয় সেটা হচ্ছে এখানে দেখবেন সবার লাস্টে একটা কথা লেখা আছে যে ইফ দ্য ডিভাইস ইজ অফলাইন ইরেজিং উইল বিগিন ওয়ান্স ইটস অনলাইন এগেইন। যখন যদি আপনার মোবাইলটা অফলাইনে থাকে তাহলে কিন্তু এই রিসেটটা এখান থেকে করা সম্ভব হবে না। কিন্তু যখনই আপনার মোবাইলটা অনলাইনে চলে আসবে, কোনো ডাটা হোক বা ওয়াইফাই হোক, যে কোনোভাবে অনলাইনের সাথে কানেক্টেড হবে, তখনই কিন্তু আপনার এই রিসেট অপশনটা কার্যকারী হয়ে যাবে। তো আমি রিসেট অপশনে ক্লিক করে দিচ্ছি এবং এরাস অল ডাটাতে ক্লিক করে দিচ্ছি। এইভাবে আপনারা আপনাদের মোবাইলে থাকা যেই বিভিন্ন তথ্যগুলো আপনারা এখান থেকেই আপনার অন্য কোনো ডিভাইস বা অন্য কোনো পিসি বা ল্যাপটপ বা আপনার মোবাইল থেকে খুব সহজে ঘরে বসে কিন্তু ডিলিট করে দিতে পারেন এবং অনাকাঙ্ক্ষিত সমস্যা থেকে আপনারা খুব মানে সহজেই আপনারা রেহাই পেতে পারেন। কিন্তু এখানে আরেকটা উল্লেখ্য বিষয় সেটা হচ্ছে যে এই ফ্যাক্টরি রিসেট দেওয়ার পরে কিন্তু আপনার এই যে মোবাইলের যে লোকেশনটা আমরা ফার্স্টে দেখতে পেয়েছিলাম সেটা কিন্তু আপনি আর দেখতে পারবেন না। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমি ভিডিও প্রথমেই বলেছিলাম যে আমরা আমাদের মোবাইল যখন আমরা হারিয়ে ফেলি বা তখন আমাদের জিডি করার প্রয়োজন হয়, এবং জিডি করার জন্য আমাদের অনেক গুরুত্বপূর্ণ একটা তথ্য দিতে হয়, সেটা হচ্ছে ইএমআই নম্বর। সেটা কিন্তু আমাদের মোবাইলের বক্সে থাকে এবং এখন আমাদের বিভিন্ন ঝামেলার কারণে আমাদের মোবাইলের বক্স কিন্তু আমরা অনেক সময় মনের অজান্তে হারিয়ে ফেলি বা অনেক সময় কোথায় রাখি মনে থাকে না, এটা মিসিং হয়ে যায়। যদি আপনার ক্ষেত্রে এরকম ঘটে তাহলে আপনি এই ইএমআই নাম্বার কোথায় পাবেন? সেটার জন্য যেটা দেখতে পাচ্ছেন যে এই যে আমাদের এখানে যে বাম দিকে যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন, এখানে উপরের দিকে দেখেন একটা গিয়ার বক্স আছে, এখানে সেটিংস অপশনে ক্লিক করেন। এখানে দেখতে পাচ্ছেন যে ডিভাইস সেটিংস নামে একটি অপশন আমাদের সামনে প্রদর্শিত হয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন যে আপনার আইএমই নম্বর চলে এসেছে। এই আইএমই নম্বরটাই হচ্ছে কিন্তু আপনার বক্সে লেখা থাকে। এই এই আইএমই নম্বরটাই কিন্তু প্রয়োজন হয় যখন আপনি থানায় জিডি করবেন অথবা আপনার চুরি যাওয়া মোবাইল বা কোনো ডিভাইসের ক্ষেত্রে আপনি যখন মামলা করতে যাবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই আইএমই নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট। এটা ছাড়া কিন্তু আপনি মামলা অনেক সময় বা জিডি অনেক সময় নিতে চায় না। তো এটা এইভাবে আপনি খুব সহজেই পেয়ে যেতে পারেন, শুধুমাত্র আপনার মোবাইলে যদি আপনার লগইন অবস্থায় থাকে আপনার জিমেলটা। তাহলে বন্ধুরা, এটাই ছিল আমাদের আজকের এই ভিডিওটা। আপনাদের অনেক উপকার হবে আমার ধারণা বা আমার বিশ্বাস, কারণ এই জিনিসটা আমরা হয়তো অনেকেই জানি আবার অনেকেই জানি না যে আপনি আপনার ঘরে বসেই কিন্তু আপনার মোবাইলের বক্স ছাড়াও আপনি আপনার আইএমই নম্বরটা আপনি পেতে পারেন। তো এই সবাই ভালো থাকবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন, লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।